দেশের উত্তরাঞ্চলের 2 কোটিরও বেশি মানুষের কাছে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হলো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। রবিবার সকালে নগরের বাজে সিলিন্দা এলাকায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন রামিবীর উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মোট 67.67 একর জায়গা জুড়ে নির্মাণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেখানে থাকবে 1200 শয্যার হাসপাতাল, পর্যাপ্ত আইসিইউ, অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ কেবিন। প্রথম ধাপের ব্যয় ধরা হয়েছে 2257 কোটি টাকা। 2028 সালের মধ্যে এই ভাগের কাজ শেষ হবে। সেই সাথে কমে আসবে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রবণতা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা ডক্টর কেরামত আলী ও সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল সহ আরও অনেকে।